ফেসবুক এবং ইউটিউবে কিভাবে আপনি একটা শিডিউল করেছেন পোস্ট, শিডিউল করার পরে সেটা শিডিউল চেঞ্জ করে অন্য টাইম পরিবর্তন করতে যাচ্ছেন, অর্থাৎ অন্য টাইমে আপলোড হবে সেটা চাচ্ছেন, কিভাবে করবেন এই ভিডিও দেখলে সম্পূর্ণ বুঝতে পারবেন। প্রথমে আমরা দেখিয়ে দিচ্ছি কিভাবে ফেসবুকে রিশিডিউল পোস্ট করবেন। ফেসবুক এবং ইউটিউবে যে পোস্ট করেছেন এটা শিডিউল করে রেখেছেন পরবর্তীতে আপলোড হওয়ার জন্য, কিন্তু দেখা যাচ্ছে আপনি ডেটটা বা টাইমটা চেঞ্জ করতে চান, আসলে যে শিডিউলে পোস্টটা করেছেন চাচ্ছেন সেটা থেকে শিডিউলটা আগাবেন বা পিছাবেন। প্রথমে আপনি যে কন্টেন্টটি পোস্ট করেছেন সেটা এইখানে আপনি পিসিতে লগ ইন করলে দেখবেন কন্টেন্ট একটা অপশন রয়েছে। কন্টেন্টে যাওয়ার পরে আপনার কাছে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। এই ইন্টারফেসের এখানে দেখবেন শিডিউল একটা পোস্ট রয়েছে, এই শিডিউল পোস্টে ক্লিক করে দিবেন। শিডিউল পোস্টে ক্লিক করে দিলে আপনার কাছে যে শিডিউল করা রয়েছে যে পোস্টটি বা যে ভিডিওটি আপনি পোস্ট করেছেন সেটা কিন্তু এখানে শো করবে, এবং সেটা শো করার পরে আপনি এখানে দেখবেন 3টা ডট রয়েছে। এই 3টা ডটে ক্লিক করে দিবেন। 3টা ডটে ক্লিক করলে এখানে দেখবেন ম্যানেজ পোস্ট অপশন রয়েছে। ম্যানেজ পোস্টের অপশনে যদি আপনি মাউসটা ধরেন তাহলে দেখবেন একটু নিচে এডিট পোস্ট, রিশিডিউল পোস্ট। এই যে রিশিডিউল পোস্ট রয়েছে এই রিশিডিউল পোস্টে ক্লিক করে দিন, তাহলে দেখবেন আপনার কাছে একটা পপ আপের মতো অপশন চলে আসবে। এখানে চাইলে আপনি ডেট চেঞ্জ করতে পারবেন, যে কোনো আপনার মতো করে আপনি কোন শিডিউলে আসলে কোন ডেটে প্রকাশ করতে চাচ্ছেন ভিডিওটি, এবং এখানে টাইম রয়েছে, আপনি চাইলে আপনার মতো করে টাইমও চুজ করে তারপরে রিশিডিউল করে দিতে পারবেন। তো এইটা ছিল রিশিডিউল করা মূলত ফেসবুকের ট্রিক্স। এবার আমরা দেখিয়ে দিব কিভাবে ইউটিউবে আপনি খুব সহজেই রিশিডিউল পোস্ট করবেন। এবার আমরা দেখব ইউটিউবে কিভাবে আসলে যে কোনো পোস্ট যদি করেন, ভিডিও আপলোড করেন, তাহলে সেটা কিভাবে রিশিডিউল করা যায়। ইউটিউবের ক্ষেত্রেও কাছাকাছি প্রায়। আপনি এখানে ইউটিউবে গেলে কন্টেন্টের মধ্যে দেখবেন আপনার সকল কন্টেন্ট রয়েছে। এখানে ভিডিওস যে অপশন রয়েছে, ভিডিওসের মধ্যে ভিডিওগুলো থাকবে, শর্টসের মধ্যে থাকবে শর্টগুলা। তো এখান থেকে আপনার যদি শর্টসে কোনো শিডিউল করা থাকে সেটাও কিন্তু আপনি এডিট করতে পারবেন। যেমন ভিডিওসে আপনি দেখতে পাচ্ছেন একটা শিডিউল করে রেখেছি পোস্ট। আপনি এই শিডিউলের উপরে এখানে দেখেন একটা অ্যারোর মতো আছে, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলে আপনার শিডিউল পোস্টের যে অপশন, ডেট বা তারিখ সব কিছু কিন্তু চলে আসবে, টাইম জোন, এবং এখান থেকে আপনি চেঞ্জ করে শিডিউল আবার করে দিলে এই সেম ডেটে কিন্তু আপনি আবার প্রকাশ করতে পারবেন বা এটা পাবলিশড হবে। যেমন আমি 14 তারিখ করে দিচ্ছি 13 তারিখ থেকে, এরপরে আবার শিডিউলে প্রেস করে দিলাম। এখন কিন্তু আমার 13 তারিখ থেকে 14 তারিখে এটা পাবলিশড হবে। তো এই হচ্ছে মূলত ফেসবুক অ্যান্ড ইউটিউবে রিশিডিউল করার পদ্ধতি। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং কে কোথা থেকে ভিডিও দেখছেন আমাদের কমেন্ট করে জানাবেন। আমরা অবশ্যই পরবর্তী ভিডিওতে কে কোথা থেকে ভিডিও দেখছেন তার নাম সহকারে সেটা পড়ার চেষ্টা করব। আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই টেক ফরএভারের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।